আরবের মানুষ যারা এরা জাতিরে বড় গুরুত্ব দেয়, বংশরে বড় গুরুত্ব দেয়। এই কারণে দেখো আরবের মাঝে মক্কার মাঝে সবচাইতে উচ্চ বংশ এটা হলো কুরাইশ বংশ। এই কারণে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কুরাইশ বংশের মাঝে দিছ। এক এক জায়গাতে এক এক প্রথা থাকে। তা আরবের মানুষে বংশেরই বড় সম্মান দেয়। যদি উচ্চ বংশের কেউ হয় না তেরে দাম দিতে রাজি হয় না। আল্লাহ দেখলাম আমার নবীরে যদি আমি নিম্ন বংশে দেই তাহলে আরবের মানুষেরা নবীরে দাম দিত না। এই কারণে আল্লাহ মক্কার মাঝে আরবের মাঝে সবচাইতে উচ্চ যে বংশ কুরাইশ বংশ, সেই বংশের মাঝে রাসূলুল্লাহ রে দিছ। তে রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার আরম্ভ করলা, মক্কার মানুষ ইয়া প্রশ্ন করলা, ও নবী আপনি যে আল্লাহর কথা আমরা রেখো এন কোন বংশর? তারার মাত হইল আমরা তো ছোট বংশর খৌরে মানি না। তে নবী আপনি তো কো আল্লাহর আমরার কাছে আল্লাহর দাওয়াত দেরা ইমান আনতাম, আল্লাহ কোন বংশর, তান গোত্র কিতা, খানদান কিতা? তারা আমরা লেখাইন মানুষও লেখাইন ভাবিয়ে নিছি। আল্লাহর নবীর কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলাম ওগে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ এই সময় নাজিল হইল। আল্লাহর নবীর কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিল, নবী আমি আল্লাহ সম্পর্কে তারা জানতে চায়, আপনি কইয়া দিল কুল হুয়াল্লাহু আহাদ। কুল কুল যত জায়গাতে আইছে বিশেষ ঘোষণার কারণে আইছে। কোরআন শরীফ যতটা কুল আছে, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যত জায়গাত কুল আইছে কোরআন শরীফ 6666 আয়াত, এর মাঝে কুল শব্দ আইছে 75 বার। কুল আইছে স্টার মার্ক দিয়া ঘোষণা করা হয়েছে, বিশেষ ঘোষণা। হে নবী আপনি কইয়া দাও। ও আল্লাহ নবীর দি কইতরা কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি তাদেরকে কইয়া দেও আমি আল্লাহ রব্বুল আলামিন এক। আহাদ আহাদ এবং ওয়াহিদ দুটার মাঝে বেশম আছে। আমরা আরবিতে গণনা করলে এক রে হয় ওয়াহিদ। আল্লাহ নকুল হু আল্লাহু ওয়াহিদ শব্দ আনছেন না, আহাদ আনছেন। আহাদ অর্থ হইল গিয়ে একক। এক এবং এককে বেষ্টম আছে, আহাদ এবং ওয়াহিদে বেষ্টম আছে। যেমন এক হইলে আমরা বোধ হয় আর দুই আছে, কিন্তু একক হইলে দ্বিতীয় নাই। এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে আহাদ, যার কোনো তুলনা নাই, যার কোনো দ্বিতীয় নাই, অদ্বিতীয়। এই কারণে হয় একক। অর্থাৎ আপনি কইয়া দেও আমি আল্লাহ একক, আমার সঙ্গে তুলনামূলকভাবেও সম্পর্ক কেউর নাই, আমি আল্লাহর সঙ্গে শরীক কেউ নাই, আমি আল্লাহর সমান কেউ নাই, আমি আল্লাহর কাঠামোর মাঝে কেউ নাই। এই কারণে আল্লাহ জানাই দিতরা কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এই আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ এই পৃথিবীর সমস্ত খাদ্যর দায়িত্ব নিছেন। সুবহানাল্লাহ। দেখো আমরা একটা উদাহরণ দিই যে আল্লাহ কি জিনিস। আল্লাহ খারে হয়, আমরা শব্দগত তো হইলে ঈশ্বর, স্রষ্টা। স্রষ্টা হয়তো আমরা আল্লাহ বুঝি, ঈশ্বর হয়তো আল্লাহ বুঝি। অনেক ধর্মের মানুষ এখন ভগবান আল্লাহ বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহ যে শব্দ এটার তুলনা আর কোনো জিনিস দিয়ে হয় না। এটা ভাষাগত ব্যাপারে বাংলা তাইয়া ঈশ্বর খোয়া হয়, কিন্তু আল্লাহ শব্দ তার মূল আল্লাহ। বাংলাও আল্লাহ, আরবিও আল্লাহ, ইংলিশও আল্লাহ, হিন্দিও আল্লাহ। আল্লাহর সঙ্গে আর কোনো জিনিস, কোনো শব্দর, কোনো নামর, কোনো ব্যক্তির, কোনো গন্ধর, কোনো জিনিসের তুলনা হইতে পারে না নইলে আল্লাহ। আমরা তো প্রত্যেকে ডিলারের চাউল হয় নাই, মাথা পিছু 100 কেজি
5 কেজি প্রত্যেক মাসও দেয়নি না 6 মাসে একবার প্রত্যেক মাসও আন্দাজ করেন আমার ঘরে 4 জন মানুষ আপনার ঘরে 5 জন মানুষ আপনার ঘরে 10 জন মানুষ আপনার ঘরে 2 জন মানুষ প্রত্যেক মানুষরে প্রত্যেক মাসও সরকারে 5 কেজি চাউল দেয় আমরা এটার থেকে দান কেমন লইয়া নেয় সরকারের বাল্লা করে 2 মেজিক দান বেশিবার মানুষ আসেননি আমরা এটার নাই এই চাউলগুন এই পৃথিবীর মাঝে আল্লাহ ফলাইতরা নিনা না এই নইলা আল্লাহ পিঁয়াজ সবর করো আছে না এখন যদি টাউনও গিয়া কইন আমার 1 টাক পিঁয়াজ লাগে রাইতে রাইত ফাইবানি না আচ্ছা আমরা অত পিঁয়াজর দিন আর সবাই পিঁয়াজ রইমু 1 কেজি বেশি কোন চাই অত ভাতটা খাইলাম আর লাস্টে এটা কুটি কুটি গোটা হয়ে খাইলাম কিন্তু এই পিঁয়াজ ওর নিনা না এখন নাই তখন 365 দিনের মাঝে যে কোনো দিন আপনি কইন না বলে আমার 3 গাড়ি রসুন লাগে এই পৃথিবীতে আসেনি না এই নিলে আল্লাহ নবীরে কইতরা হ নবী তারারে কইয়া দেও আমি আল্লাহ এক আমার সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নাই যেমন আমরা কাছে সময় আছে 24 ঘন্টা এক দিন আল্লাহর কাছে সময় নাই আল্লাহ সময়ের ঊর্ধ্বে আমরার কাছে স্থান আছে আল্লাহ স্থানের উপরে আমরার কাছে জীবন আছে আল্লাহ জীবনের উপরে আমরার একটা চেহারা আছে আকৃতি আছে একটা আখল আছে এটা সবর উপরে আল্লাহ যেমন আমরার আত আছে 5 আঙ্গুল আল্লাহ মূর্খর যে ভাও আছে 3 আঙ্গুল খরে দিয়ে আর হরু মুখে 1 গুল 60টা আঙ্গুল ফাক্কির 60টা আঙ্গুল সব জিনিসের একটা আকৃতি আছে এই জিনিস আল্লাহ বুঝাইতে গিয়া আহাদ শব্দ ব্যবহার করছেন নবী আপনি হইয়া দেও আমি আল্লাহ একক ওলা একক যে আমারে স্বপ্নে কল্পনা করতে পারত না যেরকম সুবহানাল্লাহ এই পৃথিবীর মাঝে যত নবীগণ আইছেন এর মাঝে একজন নবী ইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তানে বাদশাহী দিছলা অনেক বড় এরিয়ার বাদশা ছিলা বর্তমানে যে জায়গার মাঝে যুদ্ধর ইসরায়েল ফিলিস্তিন এই এলাকা জড়িয়া বিশাল একটা এলাকার বাদশা আসলা তান বাবার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলে ছিল এর মাঝে 1 নম্বর ছেলে হইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাম জমিন ছাড়িয়ে যাওয়ার পরে বাবার রাখা সম্পত্তি রাজত্বর সিংহাসনের মাঝে বাদশা হিসাবে মাত্র 13 বছর বয়সের মাঝে হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন বইছেন মাত্র 13 বছর বাদশার ছেলে বাদশা তান বাবা বাদশা আসলা তাইনো বাদশাহী হয়েছেন আল্লাহ তানে আরো গুণ দিলাইলা ইলম দিলাইলা ওলা বাদশা বানাইলা পৃথিবীর সমস্ত জিনিসের বাদশা বানাইলা যেরকম সুবহানাল্লাহ যে আপনি বুতরও বাদশা আপনি জিনেরও বাদশা ফানিরও বাদশা সমস্ত বিচার আপনি করবা সব বিচার তানা তো দেওয়াই গেল তান যে সিংহাসন আসলো বাদশা সুলাইমান নবীর ইটা বাতাসে উড়াইয়া নিত তখন তো আর প্লেন স্লেন আসলো না সমস্ত কিছুর বাদশা তাই এত পাওয়ার চিন্তা করলা অত ক্ষমতা আল্লাহ দিছেন আল্লাহর শুকরিয়া কিলা আদায় করতাম আমরা তো এখন কুটিনাটি তুড়াতুড়ি জায়গার বাদশা হইয়া ঠাই পাই না এক গ্রুপের পঞ্চায়েত হয়ে গেলে থান শাসর জ্বালায়ার দ্বার দিদা বাজান না এই পৃথিবীর সমস্ত কিছুর বাদশা বুধ ফেরার সমস্ত কিছুর বাদশা আন্দাজ হতরানি একবার এক ফকির বেটি ভিক্ষা করিয়া বাড়ির যাইতরা খান্দ তলিয়েগু তুফানে উড়াইয়া নিছে গিয়া ফকির বেটিয়ে গিয়া খানা বিচার দিতা সুলাইমান নবীর কাছে গিয়া বিচার দিলা ও নবী আমি সারাদিন ভিক্ষা করিয়া 3-4 কেজি দান চাউল জমাইয়া খান্দ করি লইয়া ইয়ার হঠাৎ করে তুফান আনছে তুফানে লইয়া গেছে গিয়া আমি বিচার চাই সুলাইমান নবী সঙ্গে সঙ্গে ডাক দিলা ও পৃথিবীর বাতাস আমি সুলাইমান নবী ডাক দিলাম আমার সম্মুখের মাঝে হাজির সুবহানাল্লাহ বাতাস রে ডাক দিছ হাজির বেটির বস্তা খানে নিলায় বাতাসে কইল নবী অমুক সমুদ্র দিয়া একটা জাহাজ যার জাহাজের মাঝে অনেক টাকা হঠাৎ করি জাহাজও একটা খানা হয়ে গেছে তুফানোর কারণে আর খানা বা ফানি আমানি আরম্ভ হয়ে গেছে
তখন জাহাজের মালিকে মানছেন যায় আল্লাহ আমার এই সম্পত্তি যদি পানি আমাইয়া ডুবিয়ে জাহাজ আমি হকি রয়ে যাইব, যদি আমারে আপনি খান্দাত নেই আমার এখন 3 বাট করিয়ে 1 বাট আল্লাহ হস্তে দিলাইম। ও নবী, যেমনে অমুক বাদশায় অমুক বেটায় জাহাজের মালিক এখান মানল, আমি দেখলাম বেটারেও বাসাইলাই বেটিরেও ধনী বানাইলাই, বেটির খান্দর তলি হবু আমি জোর দিয়া বাতাস দিয়া শক্তি দিয়া নিয়া জাহাজর খানা মারিয়া দিলাইছি। নবী আপনি কুজ লাগাইয়া ওই জাহাজর মালিকের গেছ থাকি জাহাজর যত সামান আছে সমস্ত সামানর যে দাম হইব দামর 3 ভাগর 1 ভাগ নিয়া ও তলির মালিক বেটিরে আপনি দিলাও। সুবহানাল্লাহ। কি মাফর পাওয়ারফুল নবী আসলা, কিছু একটা মাপ পাইতরানি। তো একদিন তাই সমুদ্রের তীরে দিয়ে হাঁটিয়া যাইতরা, 1 মাস একে তান গেছে খানি খুঁজিল, নবী আপনি তো আমরার বাদশাহ, আপনি মাছেরও বাদশাহ বাতাসেরও বাদশাহ সমস্ত কিছুর বাদশাহ, বড় ফেটো বুক লাগছে, তোরা খানি আমারে খাবাও। ও জেলা ভারণ তোরা খানি খাবাইছই, খাবাইয়া গরু আইয়া চিন্তা করলারি ইটা তুফাস মতরা বেজান জিনিস, আমি তো সারার বাদশাহ, ইতারে খানি দেওয়া লাগবো। আল্লাহর কাছে জানাইলা, আল্লাহ আমি অমুক সাগরে একটা তিমি মাছ আজকে খানি খাওয়াই আইলাম, এটা উপাস আমার যখন বাদশাহী দিছেন তখন একটা জিনিস আমি খুঁজিয়ার 1 বৎসর পর্যন্ত আমি 18,000 মখলুকাতরে খানি খাওয়াইতাম চাই। এটা তো উপাস, আল্লাহর বড় জিনিসটা খারাপ লাগলো, তোমারে বাদশাহী দিলাম করি ও 1 বছরের খানি সমঝিলেই তাই নি সারার। আল্লাহ কইলে সুলাইমান নবী ফারতায় নাই, তুমি ফারতায় নাই না, তাই তো আর মানুষ না। আয় আল্লাহ 1 বছরের প্রয়োজন নাই, আমি ফারতাম নাই, অত বাদশাহী অত পাওয়ার জিন ভূত পরি মানুষ দানব যত আছেন সমস্ত আমার আয়ত্তে আছেন, একটা বিশ্ব রেকর্ড করিয়া যাইতাম চাই। 1 সপ্তাহের 1 বছরের প্রয়োজন নাই, মাত্র 1 সপ্তাহের সময়টা দেন, আমি এই 18,000 মখলুকাতরে 7 দিন খাওয়াইতাম। আল্লাহ কইলা না ফারতায় নাই, বাদ দেও, তাই না মানুষ না মানুষ না। আল্লাহ কইলা থে তুমি খাওয়াইলাও হই না, সুবহানাল্লাহ, তে খাওয়াইলাও নবী, বড় হাউস করছো 1 ওয়াক্ত। বলে আয় আল্লাহ আমি 1 ওয়াক্তর খানি রেডি করি, আর আচ্ছা তোমার কাছে তো বাদশাহী আছে সামান আছে, 1 ওয়াক্ত খাওয়াইলাও। 1 দেশের বাদশা নাই, সারা পৃথিবীর বাদশা। যদি নরেন্দ্র মোদী হয় সারা দুনিয়ার মানুষরে 1 ওয়াক্ত খাওয়াইতা, তে মানুষ খালি মানুষরে হইলে খাওয়াই লিতে পারবা, সারা মখলুকাতরে হইলে পারবানি? আত্মি কিন্তু বললে তো খোলা গাছটি হইতে পারতা নাই, পারবানি পঞ্চায়েত? আস্তা পৃথিবীর বাদশা 1 বেলা খাওয়াইতা মাত্র। খানি রেডি হওয়া আরম্ভ হইল, জিন মানুষ যা শক্তি আছে সমস্ত শক্তি লাগাইয়া খানি রেডি করা আরম্ভ হইল। যে জায়গার মাঝে খানি রেডি করা হইল এখান লম্বা ছিল 40 কিলোমিটার। যেরকম সুবহানাল্লাহ। খানির প্যান্ডেল আমরা বিয়া বাড়িতে গেলে একবার বইয়া খাই না নি, আলগা একবার এখন বানাইলেন। আগে তো যেন বুয়াটা সামানো খানি আনতা, এখন আলগা 1 রুম থাকে, বলে আইক আপনারা খানি খাবার। ও খানি খাইবার জায়গা ওখান 40 কিলোমিটার বেগে খানি তুয়া, বড় বড় ডেক, জিন দিয়া বড় বড় ডেক বানাইছেন। ইতার মাঝে আপনার যে যে প্রাণী যে জিনিস খায় তার লাগি খানি আনছেন, হাতির লাগি খোলা গাছ আনছেন, মানুষের লাগি বাত আনছেন, পাখির লাগি ফল আনছেন, খোলা আনছেন, আঙ্গুর আনছেন, আপেল আনছেন, ফিফরাল লাগি চিনি আনছেন, বিভিন্ন ধরনের খানি রেডি। এখন খানি খাওয়াইতা দুপুরের খানি, সারা পৃথিবীর সমস্ত মৌলকাতরে দুপুরের খানির দাওয়াত দেওয়া হয়েছে। দুপুর 1টার সময় সবাই বা খানি খাইতা। ইতিমধ্যে দেখা যায় সকাল 11 ঘটিকা বাজছে, 2 ঘন্টা আগে সাগর থেকে একটা তিমি মাছ আইছে, আইয়া কইল ও নবী সুলাইমান আমার অত্যন্ত খিদা লাগছে, দুপুর 1টা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারতাম না, যখন আপনি দাওয়াত দিছ তখন আমি তিমি মাছ রে আপনি খাওয়াইলাও 2 ঘন্টা আগে। নবী কইলা না আমি নবী, নিয়ম ভাঙতাম পারি না, আমার এনে 1টা থেকে খানি শুরু হইব। বলে আমার ফেটো লাগছে, আমি তো তোমার নিয়ম ঠেম বুঝি না, ফেটো লাগ গেলে নিয়ম মানবো না, চাই নিয়ম ঠেম বুঝি না। বলে না আমি নিয়ম মানতাম পারি না। বলে তে যদি আমি মারা যাই আপনারই নোয়াইয়া
উপাস হিসাবে আনা খানি খাইয়া, এর জবাব কিন্তু নবী তুমি আল্লাহর কাছে দেওয়া লাগবো। দাওয়াত দিয়ে আনি আর আনা খাওয়াইয়া যদি মারো, খইলাইয়া রাখ বিপদ। ও জিন অকলরে কইলাতে মাস্টারে খাওয়াইয়া বিদায় করে দেও, নিয়মটা না ভাঙ্গিলেও না। মাসে আ করছে, নবী সুলাইমান আমি আ করমু আর আপনি আমার মুখও খানি দিবাই। যখন দেখবে আমি মুখ কাটি লাইছি, মন করি আমার ভেট ভরি গেছে, আমি যাইমু গিয়া, ঠিক আছে আ কর। মাসে আ করছে, বিশাল তিমি মাছ খানি দেওয়া আরম্ভ করলা। জি নকলে আধা কিলোমিটারের খানি প্রথমে শেষ, আবু আ করা। 1 কিলোমিটার পর্যন্ত যা খানি আসলো সমস্ত দিলা আবু আ করা। 2 কিলোমিটার পর্যন্ত যা খানি আসলো সমস্ত দিলা আ করা। এইভাবে 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার শেষ হইয়া 40 কিলোমিটার পর্যন্ত যা খানি আসলো সমস্ত তিমি মাছের মুখ দিলা। এখন পর্যন্ত তিমি মাছে আ করা। এখন নবীর চৌকান্দাই করে লিছেন। এখন আপনারা যদি 100 মানুষের খানির ব্যবস্থা করবেন, দামদর বাড়ির মানুষ আর যদি 110 নাই, আচ্ছা তোলা ডাইল ডুল বানাইলেও 120 আইলে কিছু জায়গা তা আছে আমরা রিতাত নাই বলে ডালটা ডালো গাড়িও আছেন না। এখন 300 যদি আইন, দামদর কইনার বাপর চৌকি আর দেখবানি ওইবনি। আমি এক ঘটনা পড়েছিলাম, এক বন্ধুয়ে কইনা দেখা যাইতে তার বন্ধু ছাড়া যায় না, যাইতে খুব নেই। যেদিন কইনা আনতো এদিন হেরা হয়েছেন আপনারা সীমিত আইবা। যে বন্ধুরে লইয়া কইনা দেখছে যে নাস্তা বছর, এই বন্ধুটা কইনা আনাত নিছে না। পরে একে দেখিয়া কইল যে হেই তুই না বিয়া করে লিস, খাইল কইনা লইয়াছ, আমার এখানে নিল না। বলে ওলা সীমিত মানুষ, তোরে নিতাম পারছি না, তুই না রাগ করিস না। আগামী খাইল আমার না পার্টি আছে, পার্টি তোর দাওয়াত। ও কইছে দমল মাপ পাইবে, কেমন মানুষ দাওয়াত দিছ না। 100 খান সিটিও 200 100 খান সিটি বাটিস। হে কিতা করছে, রাত গিয়া সিটি আর 1000 ছাপাইয়া বাদর দিন দিছে বাটিয়া। বলে আমার বন্ধু সময় দি পারেন না, আপনারা কিন্তু না গেলে বড় খারাপ পাইব। কোনটা লাগতো না, খালি দাওয়াত খাইতা। কইছে চাচা তোমার হেফালিশ করে দে। মনে যাই 100 সিটি এক মানুষে ছাপাইছে, আন্দাজ করছে একটা সিটির এগেইনস্টে 3 জন মানুষ আইবা। আমরা একটা হিসাব রাখি নানি, কোনোখানে 1 জন আইবা, কোনোখানে 2 জন, কোনোখানে 4 জন, গড় 3 জন, 300 মানুষ আইবা। 1000 যদি দেবা হয় আর 3000 মানুষ হয়, আন্দাজ করেন কোনো মাফ লইবনি বিয়া বাড়িয়ে। তো সুলাইমান নবীর চৌকান্দায় সুলাইমান নবী কইলা ও মাছ আবু আ করাখানে। সেই তিমি মাছে জবাব দিল, সুলাইমান তোমার খানি শেষ হয়ে গেল না কিতা? বলে ওই আমার তো খানি শেষ। বলে ও সুলাইমান যা তুমি খাওয়াইলাই সারায় মিলিয়া আমার 1 লুকমা হইছে। এই পৃথিবীর মালিক যেন আল্লাহ, যেন ওয়াহিদ, এই আল্লাহ ইলা সকাল দুপুর এবং রাত্রে 3 বার আমারে 3 লুকমা খানি খাওয়ান। সুবহানাল্লাহ। তোমার যেন 40 কিলোমিটারের যে খানি আমারে খাওয়াইছো, আমার 1 লুকমা হয়েছে, আবার 2 খামড় হয়েছে বাকি। হইলা বেজ্জত হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার সৈদাত পড়লা, আয় আল্লাহ, এই যে আল্লাহ যে শব্দ আপনার সামনে আপনি ব্যবহার করছো, এটার সঙ্গে কেউর কল্পনা হইতে পারে না। সুতরাং আপনি আল্লাহর পক্ষ থেকে এই 18,000 মখলুকাতর যে দাওয়াত আমি দিয়েছিলাম, আপনি আল্লাহর পক্ষ থেকে ক্যান্সেল করো, নতুবা আমি এই পৃথিবীর বাদশা সুলাইমান নবী আজকে বেজ্জত হয়ে যাইতাম। এই ব্যাপারে আল্লাহ নবীরে দিয়ে কইত্রাও, নবী আপনি আমি আল্লাহর পরিচয় দিতে গিয়া আপনি নিজে ঘোষণা দিয়া দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ ওলা এক ব্যক্তি, ওলা এক জিনিস যারে কল্পনা করতে পারতাই নাই। আমার কোনো স্ত্রীলিঙ্গও নাও, আমি কোনো পুংলিঙ্গও নাও, আমি বেঠাও নাই বেঠিও নাই, আমি মানুষর লাগাইনো নাই, আমি বাতাসর লাগাইনো নাই, আমি কোনো আখারর লাগাইন নাই, আমি এমন এক সত্তা, আমি ওই
হইলাম একক। আমার কাছে সময় কোনো দাম নাই, সময় নাই, আমার কাছে কাল নাই, আমার কাছে স্থান নাই। আমার এত এত গুণ আমার এই পৃথিবীর সমস্ত মানুষে যদি কল্পনা করে, তাহলে আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই, সারা পৃথিবীর মানুষের জীবন শেষ হয়ে যাইব, আমি আল্লাহ সম্পর্কে জানা শেষ হইত না। এরপর আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দিলেরা, ও নবী আরে একটা কথা তারারে কইয়া দেও, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ খেউরর তোয়াক্কা করি না, আমি খেউরর তোয়াক্কাত নাই। আমরা যদি কই ফার্মুনি বলে আমি কোনো মানুষের দ্বারা যাইতাম না, ফার্মুনি বিয়ালে তো আমরা মা বোনের ডাল্লো আলোক ভাত খাইতাম, ফার্মু পারতাম না। মানুষে মানুষ লাগবো, কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ মারিয়া কোরআন শরীফের 122 নম্বর সূরা নিজের সিফত বয়ান করা। আল্লাহর যে সিফত আছে এই কোরআন শরীফের মাঝে 3টা জায়গার মাঝে খুব সুন্দরভাবে বয়ান আছে। একটা জায়গা হইল আল্লাহর সূরা, আমরা কই না আয়াতুল কুরসি, আল্লাহর সূরা কই আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। প্রথম সূরা সূরা বাকারার মাঝে বয়ান। আর আরেকটা হইয়া থাকলো আল্লাহ নিজের সিফত এবং তারিফ বয়ান করছেন, হুয়াল্লাহুল্লাযী, আয়াত জানেন নি মেসা ভালো হলেন না নি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। 2 নম্বর জায়গা। আর এই 3 নম্বর জায়গা হইল কুল হুয়াল্লাহর মাঝে বয়ান করুন। তাবুকের যুদ্ধ, একটা জায়গার মাঝে যুদ্ধ হইসলি তাবুক, মূল জায়গা যাওয়ার পরে এই জায়গা তার যুদ্ধ হইছে না, তাবুকের যুদ্ধটা হইছে না। নবীজির সাহাবার কেরাম সকলের আগর যুদ্ধ শুনিয়া, নবীজির এই পাওয়ার শুনিয়া যারা বিরোধী দল আসলে এরা গেছে গিয়া। আপনি যদি একটা টিমও লাগে খেলাতলাম হয়, আগে খবর লইবা নানি বলে খাইল ফুটবল খেলা, এই টিমও স্কৌরও খেয়ে খেলাইব, বলে ওকে খেলাইব, বলে ইগে ওলা গোল করে, এগুর জ্যাক দিতে অমুক আনা লাগবো। তারা ওলা আগর দিন খবর লইয়া দেখছেন লাইন বালা নাই, পারতাম নাই, তারা যুদ্ধর ময়দান ছাড়িয়া গেছেন গিয়া, আল্লাহর হাবিব এই যুদ্ধের মাঝে জয়ী হয়েছেন। আসলে এই যুদ্ধটা আসলো মুমিন এবং মুনাফিকরে চিনবার লাগে, যেরকম সুবহানাল্লাহ। আমরা এটা জেলা আগুন মাস যদি দান দেবার সময় একটা খেয়ে ওয়াজর দাওয়াত দে, পঞ্চায়েত ওয়াজর দাওয়াত রাখবানি, মাথা ফাটাই দিবা না, লেখন বেটা তোর ওয়াজর সময় নি। আরবর আগুন মাস হইল তুই খাজুর পাখে যেন, তারা খাজুর ভাড়ই। এই টাইমত নবীজে ডাক দিছ যে যুদ্ধ যেতাম। মক্কা শরীফ এই মদিনা শরীফ থেকে প্রায় 690 কিলোমিটার দূর, অনুমানিক যাইতে হইলে 1 সপ্তাহ খাম। এলকুলা হয় তার এলটার বাইক নাই, কিছু মানুষ আটিয়া, কিছু মানুষ গুড়াত, কিছু মানুষ উঠো। এই গুড়া উঠ যেগুলো কিন্তু দৌড়াইয়াও না, এগুলো আটি বাদ বাকি এরা লাগে মিলিয়া যাইতা। এত দূরে যুদ্ধের মাঝে যাইতা। কিছু সাহাবা পিছু গেলে গিয়া, যখন আমরা আগুন মাস খাজুর ফাঁকের খাজুর ফাড়িতাম, খাজুর বেচিতাম, এখন যুদ্ধ না। আর কিছু খাজুরের বাগান ফালাইয়া নবীর সঙ্গে গেলা, নবীর সঙ্গে মোট সাহাবায়ে কেরাম সৈন্য আসলা 30,000 যুদ্ধের মাঝে গেছে গিয়া, সেন আর যুদ্ধ হইছে না, যুদ্ধ তো না করিয়া জয়ী গেছে। এর মাঝে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে পৌঁছিলা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনা থেকে 690 কিলোমিটার দূরে আছেন, আপনার কাছে আল্লাহ জানাইয়া দিয়েছেন আপনার একটা সংবাদ দিতাম, নবীজির মাঝে মুআবিয়া আল মুআজ হইয়া আপনার একজন সাহাবী তাইন মারা গেছে। আপনার একজন সাহাবী মদিনা মারা গেছেন, আপনি তো 690 কিলোমিটার দূরে জানেন না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করিয়া দেওয়া হয়েছে, নবী এই যে তাবুকের ময়দান, তাবুকের মরুভূমি,
এই মরুভূমির মাঝে আপনার 30,000 সাহাবাই কেরাম লইয়া আপনার নবীজিয়ে গাইবানা জনজা আদায় করতা। আল্লাহ জানাই দিছেন আপনার 30,000 সাহাবাই কেরাম লইয়া আপনি গাইবানা জনজা পড়িতা। কারণ এই জায়গায় যাইতে আপনার 7 দিন লাগে যাইব, এর ভিতরে তো থানায় রাখা হইতো না। সুতরাং আপনি অন্তেই গাইবানা জনজা পড়াই। নবীজি যখন জানাজা পড়াইলা তখন জানাজা শেষে দেখলা পিছনে হাজার হাজার ফেরেশতা, জিবরাইল পিছনে অত ফেরেশতা খানে। জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ সামনে ইমাম হইলা আপনি। 2 নম্বরে আপনার 30,000 সাহাবায়ে কেরাম হলে লাইন ধরছেন 3 লাইন, আর এর পিছনে 4th লাইনও 70,000 ফেরেশতা, আর 5ম লাইনও আরো 70,000 ফেরেশতা লাইনও ছিল। সুবহানাল্লাহ। 3 লাইন তো সাহাবায়ে কেরাম 10,000, পয়লার লাইনও বাদল লাইনও 10,000, বাদল লাইনও 10,000, 30,000 3 লাইনও শেষ হয়েছে না জানাজা। পিছনে আরো 70,000 প্লাস 70,000, 1,40,000 আরো 2 লাইন ফেরেশতা আসলা। নবী অবাক। আমার এই মুআবিয়া আল মুআজ যে সাহাবী, এত আমল কি আমল করলা, আমার তো সামনে অত বালা আমল কোনটা চকুত পড়লো না। আজকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আইল আমি গাইবানা জানাজা পড়াইতাম, আর তুমি তাই 70,000 যোগ 70,000 2 লাইনে 1,40,000 ফেরেশতা হাজির হইলাই। কি সেই আমল ছিল? সেই সাহাবীর আমলটা সম্পর্কে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামে ফরমাইন নবী আপনার এই সাহাবীর তেমন কোনো বড় ধরনের কোনো আমল দেখছি না, একটা মাত্র আমল কাইমান আও কাইলান। আপনার সাহাবী তাওক্কা কিবা তো দাঁড়ানি তাওক্কা মনে মনে কিবা তো বড় করি একটা জিনিস বলি তা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু বলিতা উজু তাহক কিবা তো না তাহক। এই আমলের কারণে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ এত ভালোবাসেন যে আল্লাহ থান জানাজা আপনারে দিয়া গাইবানা হিসাবে করাইছেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে দেখছেন নানি এই সূরা আলাদাও একটা সূরা। এটারে আমরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ হইয়াও পড়ি, আর কুল হুয়াল্লাহু আহাদ নিল্লাহু সামাদ হইয়াও পড়ি। এটা এমন এক সূরা কোরআন শরীফের সমস্ত সূরা থেকে আলাদা। আলাদা হওয়ার পিছনে কারণ হইল এটার মাঝে আল্লাহর যে পরিচয়, সেই পরিচয় বয়ান করা হয়েছে মাত্র 4টা আয়াত। আল্লাহু সামাদ, আল্লাহর সমান কেউ নাই। আল্লাহ খেউরের তোয়াক্কা করেন না, আল্লাহর সমান খেউ নাই। আল্লাহ খেউরের পড়ুয়া করেন না, খেউরের টেকাত নাই। এরপরে আল্লাহ কইতরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও নবী, যারা আপনার প্রশ্ন করলো আমি আল্লাহ সম্পর্কে তারা জানাই দেও লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি খেউরের ছেলে নাই, আমারও ছেলে মেয়ে নাই। কি সুন্দর শব্দ! অর্থাৎ আমিও খেউরের বাপ নাই, আমারও বাপ নাই। আমি খেউরের ছেলে মেয়ে নাই, আমারও কোনো ছেলে মেয়ে নাই। কারণ মক্কার মানুষে মনে করছেন আল্লাহ তারা খোয়াবাই। নবীরে এই প্রশ্ন করছেন আপনি যে আল্লাহর যেন গপ করুন, আল্লাহর আবাদত করুন, এন বংশ কিতা, এন গোত্র কিতা, তান বাবার নাম কিতা, তান মান নাম কিতা, নানি বাড়ি খানো, তারা আমরার মঞ্চের মাফে মাফিছেন আল্লাহরে, তারা ভাই বোন খোঁজ ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছেন। আল্লাহ সারা প্রশ্ন থুপ করিয়া ও 4টা আয়াত নাযিল করছেন। আল্লাহ জানাই দিয়েছেন 3 নম্বর আয়াত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও নবী, আপনি তারা জানাই দেও আমি খেউরের আওলাদ নাই, ছেলে নাই, খেউরের মেয়ে নাই, আর আমার কোনো ছেলে নাই, আমারও কোনো মেয়ে নাই। এটা থেকে আমি পাক। মানে আমার কোনো ছেলে নাই, আমি কোনো লিঙ্গ লেগে সম্পর্ক নাই, আমি স্ত্রীলিঙ্গও নাই, পুংলিঙ্গ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমান খেউ নাই। আল্লাহ কইরা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমানের খেউ আসইন আর খেউ নাই।
একটা পরিচয় পাইলেইছেন তো দাওয়াত লইয়া আইছেন তকবীর দিলেন রব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মুনিব আমরা এক জমাতে আয় আল্লাহ মাংকুর বিকারির বেশে সালেন্ডার ইয়া দুকান হাত আপনি মৌলার দরবারের মাঝে ফাতিল হইছি আয় আল্লাহ আমরা এই অঞ্চলের মাঝে যত সোয়ালি আছেন যত ফকির আছেন সমস্ত বাড়িত গেছেন কি তারা জানেন মালিককে দুয়ার মারি লইছে আন্দাই রয়ে গেছে কিন্তু আল্লাহ আমরা চিরগোলামে জানি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমরা যে মালিকের কাছে হাত পাতিছি ই মালিকর দরজা দিন রাত 24 ঘন্টার মাঝে মারা হয় না আল্লাহ ইয়া রহমান রাহিমিন বড় ভালো একটা মাহফিলের মাঝে বইয়া তুলা মারছি আল্লাহ জীবনে যত খারাপ কাজ করি লইছে গুণ তার বায় না সাইয়া আল্লাহ নেক মাহফিলের বায় বায় সাইয়া আপনার হবির বায় সাইয়া আমরা জীবনের ছোট বড় গুনাহ খাতা কসুরিয়াত রে উনি মাফ করিয়া দিল আল্লাহ আর আমার রাহিমিন আল্লাহ গুনাহ লন্ড বন্ড ইয়া আপনার দরবারও যদি আমরা যাই গিয়া আল্লাহ আপনি ফরমাইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা ফাড়ের মতো যদি গুনাহ করো আমি আল্লাহর দরবার থাকি নিরাশ হইও না আয় আল্লাহ এই আশা আপনার দরবারের মাঝে পৌঁছিছি আর আমার রাহিমিন আমরা এই জমাতের মাঝে দুয়ার মাঝে বিশিষ্ট ওলামায়ে কেরাম হলো হাত পাতি সইনা আল্লাহ আয়াল্লাহ জীবনের সমস্ত ভুলডে আপনি ভুলিয়া আয়াল্লাহ সমস্ত গুনাহ খাতা খসুরিয়াতরে লুকাইয়া সমস্ত নেকি দিয়া পরিবর্তন করিয়া দিলাও আর আমার রাহিমিন আল্লাহ আজকের এই মাহফিলের খবর নিয়ে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইয়া দাও আয়াল্লাহ আমরা দুয়ার সঙ্গে আমরার জানের চেয়ে প্রিয় নবী রাসূলুল্লাহর আমিন গান শামিল ফরমাও আর আমার রাহিমিন আল্লাহ এই এলাকার মাঝে যত জিন্দেগান মুর্দেগান আছেন সমস্ত রে মাফ করিয়া দেও আয় আল্লাহ অনেক মানুষ আছেন গতবার ওয়াজ ছিলা এবার ওয়াজ নাই আয় আল্লাহ আমার বলা ওলা বালা মনো আছে সামান্য খুব দাঁড়াতে 1 বছর ওয়াজ হয়েছিল আমার দ্বারও আমার নানাজি আসারুদ্দিন মাস্টার সাহেব বুয়াত আসলা আল্লাহ আজকে ওয়াজ করতেও মনে হয়ে গেছে আপনার বন্দা বর্তমানে জমিনের নিচে গেছেন গে আল্লাহ ইলা অনেক গেছেন সবরে চিনিয়ান না জানিয়ান না সমস্তরে আজকে আমরার পক্ষ থেকে সব পৌঁছাইয়া তাদের কবরটা আপনি জন্নতের টুকরা বানাই দিলা আল্লাহ আল্লাহ মাকির আওয়াজ যতটুকু পর্যন্ত যাইতে আছে আল্লাহর ভিতরে যত জিন্দা মুর্দা আছেন তামাম রে মাফ করিয়া দেও আর আমার রাহিমিন আল্লাহ আমরা গুনাহ করছি খাতা করছি খসুরিয়াত করছি আল্লাহ তা গুনার কারণে আমরার উপরে আপনি জালিম বাদশা রাখি আমরারে আর যন্ত্রটা খান দিও না আর আমার রাহিমিন আল্লাহ সারা দুনিয়ার মালিক আপনি আল্লাহ আমরারে আপনি হেফাজত ফরমাও तमाम জাহানের মাঝে যত মুসলমান আছেন সমস্ত হেফাজতের জমিনদার আপনি বনে যাওয়ায় আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।